ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাই। যে যে পজিশনে আছেন তার থেকে অনেক ভালো কিছু করুন 2026-এ, এই কামনা করি। এবং প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। যাই হোক, আজকের আলোচনাটা যদি দেখেন তাহলে আজকে রেঞ্জ বাউন্ড বাজার হয়েছে। এইরকম বাজার কিন্তু হওয়ারই কথা, কারণ কালকের দিনে একটা মুভমেন্ট দেখেছিলেন, তলা থেকে একদম ওপর পর্যন্ত যেরকম টাইপের একটা মুভমেন্ট দিয়েছিল, সেই মুভমেন্টের এগেনস্টে আজকের দিনে এইরকম সিচুয়েশন হওয়া এটা স্বাভাবিক। আগামীকাল মানে 2 তারিখ, 2 তারিখেও বাজার তো খোলা। তো শুক্রবার দিন কিরম ধরনের ট্রেডিং সেটআপ হতে পারে খুব ভালো ট্রেডিং সেটআপ একটা পেতে পারেন মোটামুটি মুভের ওপর। এবার যেহেতু বাজারে এফআইআই এই মুহূর্তে এখনো পর্যন্ত পুরোপুরি অ্যাক্টিভেট নেই, আগামীকাল কি তারা ফেরত আসবে, বা বড় ট্রেডার যারা ছুটিতে আছেন বা ফেস্টিভ্যালের মধ্যে অ্যাটেন্ড করছেন বা ঘুরতে গেছেন, তো তারা কি কাল থেকে কামব্যাক করবে, সেটাই কিন্তু দেখার। আর এখান থেকে ওপরের দিকে যাওয়ার জন্য জায়গা কিন্তু প্রচুর পড়ে আছে। এই মুহূর্তে একটা নিচের দিকে পড়ার জন্য জায়গা সেট করেছে, সেটা হচ্ছে এইখানে দেখেছেন আগের দিনে নিফটির ক্ষেত্রে হচ্ছে এখানে একটা সুইং লো তৈরি করেছিল, করে কিছুটা উপরে উঠে বন্ধ করেছিল। আজকের দিনে গ্যাপ আপ হয়েছে, উপরে একটা হাই হয়েছে, তলার দিকে বারবার আসার চেষ্টা করেছে, মোটামুটি ভাবে দেখতে পেয়েছেন একবার আগের দিনে। আজকের দিনে এইটা একটা, এইটা একটা, এইখানে কাছাকাছি একটা, আর এই সব জায়গার কাছাকাছি এসেই বন্ধ। মোটামুটি 4-5 বার প্রায় অ্যাটেম্প করে নিয়েছে। তো এটাকে আপনারা খেয়াল রাখবেন। এই জায়গাটা, এটা হচ্ছে 26,115, এই জায়গাটা ব্রেক করলে তলার দিকে কিন্তু সেলিং সেট আসতে পারে ইন্টারডে বেসিসে, মানে একটা স্ক্যাল্পিং মুভ আসতে পারে 26,115 এই রেঞ্জটার তলায়। যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বাজার, ঠিক এরকম গ্যাপ ডাউনে খুলেছে, তাহলে একটা বাউন্স হতে দেবেন। পরপর যদি সাস্টেন না করতে পারে, তাহলে দেখবেন এখান থেকে তলার দিকের জন্যই মুভ করাবে, এবং সেক্ষেত্রে একটা সুন্দর মোমেন্টাম মর্নিং এ কিন্তু পেয়ে যাবেন, এবং সেটা হচ্ছে 26,115 থেকে। এবার যদি দেখেন যে কোনো কারণে দেখলেন বাজার খুলেছে হচ্ছে গ্যাপ আপ, হতেই পারে, সেক্ষেত্রে আপসাইডের দিকের জন্য কি জায়গা আছে? হ্যাঁ আছে। কারণ যেরকম প্যাটার্ন তৈরি করেছে আপনাদের সাথে গতকালকের ভিডিওতেও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে এই মুভটা পর্যন্ত তো একটা আছেই, এখান থেকেই প্যাটার্নটা তৈরি হয়েছিল, সেই অনুযায়ী এখান থেকে এত দূর পর্যন্ত যাবার জায়গা আছেই। যদি আটকানোর হতো তাহলে এই রেঞ্জটার মধ্যেই আটকাতো, যেটা হচ্ছে 26,100-110-এর মধ্যে। যেহেতু এটাকে ব্রেক করেছে আর এখানে প্রপার সাপোর্ট হিসাবে কাজ করছে, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্যই চান্সেস কিন্তু বেশি। এবং সেই অনুযায়ী যদি দেখেন তাহলে হচ্ছে 26,238, এটা কিন্তু একটা টার্গেট পাবেন। এর ওপর যদি চলতে শুরু করে তাহলে হচ্ছে মোমেন্টামের দরকার আছে। হতেই পারে যে গ্যাপ আপে হয়তো বাজার খুললো, খোলার পর দেখলেন যে তলার দিকের জন্য ডিপ নিল, তাহলে কি রেঞ্জ সিলেক্ট করবেন? ঠিক এইখানে এইটাকে একটা রেঞ্জ হিসেবে সিলেক্ট করে দেবেন, ঠিক এইখান থেকে এতদিন পর্যন্ত। এই রেঞ্জটার উপরে যদি গ্যাপ আপ করলো, মানে 26,200, এই রেঞ্জটার উপরে যদি গ্যাপ আপ হলো, তাহলে তলার দিকের জন্য ডিপ নিতেই পারে। ডিপ নেবার পর যদি দেখেন যে আর তলার দিকের জন্য যাচ্ছে না, তাহলে কি হবে? আলটিমেট আস্তে আস্তে করে কিন্তু উপরের দিকের জন্য মুভ করতে শুরু করবে, এবং 26,200 এই লেভেলটাকে যখনই ব্রেক করবে তখন কিন্তু মোমেন্টাম আসবে। সেক্ষেত্রে 26,238-এর কাছাকাছি এসে মোমেন্টামটা লস হয়, নাকি এটাকে সাকসেসফুলি ব্রেক করে, সেটাই দেখার। যদি সাকসেসফুলি ব্রেক করে তাহলে কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য আপনারা কিন্তু 26,280 মর্নিং এই মোমেন্টামের সঙ্গে দেখতে পেয়ে যাবেন। এর ওপর চলতে পারলে কত দূর পর্যন্ত যেতে পারে? 26,320, গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ওপরের জায়গা আছে। আর প্যাটার্ন অনুযায়ী যে জায়গাটা পর্যন্ত চলে গেছে, এরপরে কিন্তু 26,238 থেকেও কিন্তু ব্যাক করতে পারে তলার দিকের জন্য, এখানে ইম্পালসিভ মুভ হিসেবে কাজ করবে। এবার যদি দেখা যায় যে উপরের দিকের জন্যই যাচ্ছে, বা ছোটখাটো গ্যাপ ডাউন হয়েছে, বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করছে, 26,115 ব্রেক করতে পারেনি, তাহলেও কিন্তু এখান থেকে একটা আপসাইডের দিকের জন্য মোমেন্টাম থাকবে। সেক্ষেত্রে 26,238-এর কাছাকাছি এসে বাজারে একবার মোমেন্টাম লস হবে, তারপর ইন্টারডে বেসিসে যদি মানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, তাহলে এই রেঞ্জটা ব্রেক করার পরই কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট আপনারা দেখতে পাবেন। সেটা কতটা হতে পারে? 26,280 থেকে 320, এই রেঞ্জটার মধ্যে টার্গেট কিন্তু হতে পারে।
এটা আমি আপাতত খালি চোখে বলছি, কারণ হচ্ছে এখান থেকে যখন ওপরের দিকের জন্য যাবে কোন সিচুয়েশনে খুলছে সেটা হচ্ছে দেখার। যদি গ্যাপ আপে এর ওপর খুলতে পারে, তারপর তলার দিকে যদি ছোটখাটো ডিপ নেবার পর উপরের দিকে ওঠে, তাহলে কিন্তু এই রেঞ্জটা ব্রেক করে উপরের দিকে 26,280 থেকে 320-র মধ্যে মর্নিং এই মোমেন্টাম পেয়ে যাবে। আর যদি কোনো কারণে দেখলেন যে বাজার খুলেছে হয়তো গ্যাপ ডাউন বা ছোটখাটো গ্যাপ আপ হয়েছে কিন্তু এই রেঞ্জটার মধ্যেই হয়েছে, তারপর তলার দিকের জন্য আবার অ্যাটেম্প করেছে কিন্তু আর ব্রেক করতে পারেনি, তখন কিন্তু এই মুভটি আপসাইডে এত দূর পর্যন্ত যাবে না, আসবে কত দূর পর্যন্ত 26,230, 38 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত। এরপর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে, তারপরে এইখানে রেঞ্জটা সিলেক্ট হবে যে অ্যাকচুয়াল প্রজেকশন লেভেল অনুযায়ী পিয়ারজেড লেভেল কোথায় দাঁড়াবে, প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে, তারপরে কিন্তু দেখতে পাবেন যে আলটিমেট এই জোনটার মধ্যেই টার্গেট আসবে। এবার এখান থেকেও কি উপরের দিকে যেতে পারে? হ্যাঁ, যেতে পারে। এবং সেই ক্ষেত্রে কত দূর পর্যন্ত টার্গেট হতে পারে? উপরের দিকে কিন্তু 26,400, 420 পর্যন্ত উপরের দিকের জন্য যাওয়ার জায়গা আছে। কালকের দিনেই কি করবে? কালকের দিনে হবার কিন্তু চান্সেস কম। এটা কিন্তু লাগাতার সোমবার দিন, মঙ্গলবার দিন পর্যন্ত দেখলেন যে উপরের দিকে 26,399, 80, 380, 420 এসব জায়গা দেখলেন, তারপর তলার দিকের জন্য মুভ করতে। আর যদি 400 লেভেলটা টপকে যায়, তাহলেও কিন্তু 800 পর্যন্ত উপরের দিকেই কিন্তু মুভ করতে শুরু করবে, কারণ এটা র্যালি ফেজের মুভমেন্ট হচ্ছে। এরপর ইম্পালসিভ মুভমেন্টের কাজ হবে। তো এখানে আপসাইডের দিকে যাওয়ার জন্য জায়গা কিন্তু আছে, সেক্ষেত্রে লাইভ হাইয়ের প্রভিশনও কিন্তু আছে, কিন্তু তারপরে যখন প্যাটার্ন তৈরি করতে হবে তখন কিন্তু আবার তলার দিকের জন্য বেশ কিছুটা ডিপ নেবে। এবার এখানে এমন একটা প্যাটার্ন তৈরি হয়েছে যার জন্য বাউন্সটা তো আপসাইডের দিকের জন্যই মুভ করতে শুরু করছিল। এবার এখানে থেকে একটা জিনিস দেখার, সেটা হচ্ছে আপসাইডে যখন জল যাবে সেটা 26,038 এই লেভেলটার কাছাকাছি কখন কিরম ভাবে পৌঁছাচ্ছে সেটাই হচ্ছে দেখার। তলার দিকে যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে যাচ্ছে বা ছোটখাটো গ্যাপ আপ হওয়ার পর তলার দিকে এসছে 26,115 ব্রেক করতে পারেনি, তাহলে এইখান থেকে মোমেন্টামটা কিন্তু 26,238-এর কাছাকাছি পর্যন্তই হবে। তারপর কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয় এখান থেকে উপরে, যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে তলায়। আর যদি এটা গ্যাপ আপে খোলে এবং এই রেঞ্জটাকে ব্রেক করে খোলে তারপর ছোটখাটো ডিপ নেয়, তাহলে কিন্তু চান্সেস থাকবে একবারেই কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করবে, সেক্ষেত্রে 26,320 থেকে তো 80 এই রেঞ্জটার মধ্যে টার্গেট পাবে। এরপরে কি উপরে চলতে পারে? হ্যাঁ, চলতে পারে। যদি দেখা যায় যে এটা ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাটা ঘটে গেছে, তাহলে কিন্তু সেকেন্ড হাফে আরো বড় মুভমেন্ট আপসাইডের দিকের জন্য হতে পারে। আর যদি দেখা যায় যে ফার্স্ট হাফ হয়ে যাওয়ার পর এখানে রিভার্সাল প্যাটার্ন কিছু তৈরি হচ্ছে, তাহলে এই মুভটাই তলার দিকের জন্য ঘোরার চেষ্টা করবে। এবার তলার দিকের জন্য বেশি জোর দিচ্ছি না কেন? কারণ হচ্ছে এখনো পর্যন্ত বাজার বুলিশ ট্রেন্ডেই আছে, র্যালি ফেজেই আছে। এখান থেকে আপসাইডের দিকের জন্য 26,238 মিনিমাম যাওয়ার জায়গা প্রায় হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। তো এই জায়গাটা উপরের দিকে যাবে, তারপর আরো উপরের দিকের জন্য মুভ করবে কিনা সেটাই হচ্ছে দেখার। আর এখানে যদি 26,115 এই রেঞ্জটার তলায় গ্যাপ ডাউন করলে তারপর যদি বাউন্স নিয়ে আর টিকতে না পারে, তাহলে এই রেঞ্জটা যখনই ব্রেক করবে তখন এখান থেকে কিন্তু তলার দিকে মোমেন্টামটাকেই আপনাকে ফলো করতে হবে, এবং উপর থেকে তলায় পড়ার সময় যেরকম যতটা পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারবেন, তারপরে কিন্তু আপনাকে করে স্কোয়ার আপ করে নিতে হবে। তারপর প্যাটার্ন যদি কন্টিনিউশন প্যাটার্ন নিচের দিকে তৈরি হয় তাহলে মুভটা আরো তলার দিকের জন্য, যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এই মুভটা আবার উপরের দিকের জন্য। সেটা যেরম যেরম তৈরি হবে বাজারে সেই অনুযায়ী কিন্তু রিয়াক্ট করতে হবে। এখান থেকে বসে আপনি বলতে পারবেন না যে আলটিমেট এই জায়গাটা আসার পর এখান থেকে আবার তলার দিকের জন্যই পড়বে বা এখান থেকে উপরের দিকের জন্যই উঠে যাবে, কারণ এখানে কিছু রিয়াকশন হবে বাজারে, ইন্টারডে প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হবে, তারপরে নেক্সট মুভটা বুঝতে পারবেন। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে বারবার এখানে কিন্তু তলার দিকে 26,115 ব্রেক করতে চাইছে না, তাহলে 26,200 এই লেভেলটা ব্রেক করলে একটা মোমেন্টাম আসবে, সেক্ষেত্রে 26,238 যেখান থেকে বাজার তলার দিকের জন্য পড়েছিল, ঠিক এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন যে তলার দিকের জন্য পড়েছিল, তো এই জায়গাটার কাছাকাছি পর্যন্তই টার্গেট কিন্তু নেবে, কিন্তু এখানে আটকাবে না, এই লেভেলটাকেও ব্রেক করে কিন্তু চলতে শুরু আশা তো এটাই করছি। ব্যাংক নিফটিকে তো পজিশন প্রায় সেম, আপনারা দেখেইছেন আজকের দিনে রেঞ্জ বাউন্ড বাজার আছে, তো মোটামুটি একটা রেঞ্জ যদি সিলেক্ট করেন তাহলে হচ্ছে এই টপ থেকে এই এই বটমটা পর্যন্ত আপনাকে কিন্তু একটা রেঞ্জ হিসেবে ধরতে হবে। এই রেঞ্জটার মধ্যে স্ক্যাল্পিং মুভ বেরোবে। যদি দেখেন যে বাজার খুললো হচ্ছে গ্যাপ আপে ছোটখাটো কিন্তু এই রেঞ্জটার মধ্যেই খুললো,
তাহলে এই সব জায়গায় বারবার অ্যাটেম্প করার পর কি করবে, বাজার কিন্তু তলার দিকের জন্য আসার চেষ্টা করবে এবং সেক্ষেত্রে নয়েজ পাবেন। আবার যদি দেখলেন যে গ্যাপ ডাউনে বাজার খুললো, ঠিক এই রেঞ্জটার মধ্যেই খুললো গ্যাপ ডাউনে, কিন্তু এই রেঞ্জটাকে ব্রেক করতে পারলো না, তাহলে কি করবে, বাজার কিন্তু এখান থেকে আপ সাইডের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে এই রেঞ্জটার মধ্যেই। এটাকে বলা হয় স্ক্যালপিং ট্রেড। এই রেঞ্জটা ক্লিয়ার ব্রেকের পরই কিন্তু মোমেন্টাম আসবে। যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ আপ বাজার খুলেছে, ঠিক এই জায়গাটায় গ্যাপ আপ এরকম ভাবে হয়েছে, তারপর তলার দিকের জন্য কিছুটা ডিপ নিয়েছে, ডিপ নেবার পর দেখছেন যে আর তলার দিকে যেতে চাইছে না, সেক্ষেত্রে মুভমেন্টটা উপরের দিকের জন্য ঘুরে যাবে। এবং কত দূর পর্যন্ত হবে, সেটা হচ্ছে 60,100 পর্যন্ত, যেটা লাইভ হাই হয়ে আছে। আপনি আওয়ারলি চার্ট যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই জায়গাটার কাছাকাছি, আওয়ারলি চার্ট অনুযায়ী 60,100 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট আপনারা কিন্তু পেতে পারেন। এবারে দাঁড়িয়েছি কোথায়, এটা হচ্ছে 59,700, এইসব জায়গায়। তাহলে এইসব জায়গা থেকে আপসাইডের দিকে 60,100, 119 পর্যন্ত মুভমেন্ট হতেই পারে। যদি দেখা যায় যে এই রেঞ্জটার বাইরে গ্যাপ আপ ওপেন হয়েছে, তারপর তলার দিকের জন্য কিছুটা মুভ করেছে ছোটখাটো, এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে আর তলায় যেতে চাইছে না, তাহলে আপসাইডের দিকে এইটা হচ্ছে একটা টার্গেট জোন পাবেন, যেটা হচ্ছে 60,100। এই রেঞ্জটার ওপরে কি চলতে পারে? হ্যাঁ, চলতে পারে। লাইভ হাইয়ের কাছাকাছি পৌঁছাচ্ছে, লাইভ হাই তো হয়তো হবেই। এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, সেই অনুযায়ী মুভমেন্ট কিন্তু আপনারা আপসাইডের দিকের জন্যই দেখবেন। আবার যদি এই সব জোনের কাছাকাছি এসে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে, তাহলে এই মুভটা তলার দিকের জন্য কনভার্ট হবে। তার জন্য ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, তবেই বুঝতে পারবেন যে আলটিমেট এই মুভটা ব্রেক করে লাইভ হাইয়ের দিকে কনভার্ট হচ্ছে কিনা। যদি হয় তাহলে কিন্তু এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে, বা একটা মোমেন্টাম থাকবে, যার সঙ্গে সঙ্গে ব্রেক করার পর মোমেন্টামের সঙ্গে চলতে থাকবে বেশ কিছুটা, তারপর সেখান থেকে প্যাটার্ন তৈরি হবে। তবে কিন্তু বুঝবেন যে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, তখনই কিন্তু মাপ পাবেন যে অ্যাকচুয়ালি কোন প্যাটার্ন তৈরি করলো, সেই প্যাটার্ন অনুযায়ী কত দূর পর্যন্ত উপরের দিকের জন্য মুভ হতে পারে। আগে প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে হয়, তারপর প্রজেকশনাল লেভেল ড্র করতে হয়, সেই অনুযায়ী পিয়ার জেড লেভেল আসে, তবেই কিন্তু টার্গেট সেট হয়, এবং সেই টার্গেট যখন সেট হবে সেখানে অবধি আপনি ট্রেডিং সেটআপটাকে অ্যাক্টিভেট করতে পারেন। যদি বাজারের মধ্যে নয়েজ আসে, অপশন বায়ারদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু বাইং সেটআপ ওপেন করা উচিত হয় না। আর যদি কোনো কারণে দেখা যায় যে বাজারের মধ্যে নয়েজ নেই, তাহলে অপশন বায়াররা কিন্তু কমফোর্টেবলি একটা ভালো ট্রেডিং সেটআপ পেতে পারেন। যেমন আজকের দিনে যদি বাজার ধরেন, তাহলে আজকের দিনে বাজারে কিন্তু খুব ভালো ট্রেডিং সেটআপ আজকের দিনে পাননি, কেউই পাননি। আমি বাস্তবে যদি বলেন, আমি নিজেই কিন্তু আজকের দিনে ফার্স্ট ডে এই 2026 হওয়া সত্ত্বেও একটাও কিন্তু ট্রেড করিনি, কারণ এই বাজারের মধ্যে কিন্তু কোনো রকম কনক্লুশনই নেই। হ্যাঁ, ছোটখাটো হয়তো 2-4 পয়েন্টের 5 পয়েন্টের হয়তো স্ক্যাল্পিং বার করার চেষ্টা করলে হয়তো পারতাম, কিন্তু ট্রাই করলে এখানে ট্র্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু ছিল। সুতরাং অনেকেই আছেন এরকম, যে যারা বছরের প্রথম দিন সেটা ভেবে ট্রেড করবো না, সেই ভেবে হয়তো ট্রেড করেছেন, তারা কিন্তু আজকে লসেই আছেন। আলটিমেট বাজার কিন্তু নড়েনি। হ্যাঁ, এক ক্যান্ডেল দু ক্যান্ডেলের তলায় হয়তো কেউ এন্ট্রি করেছেন, উপরের দিকে 200-400 টাকা দেখার পরই হয়তো এক্সিট হয়ে গেছেন, সেটা আলাদা কথা। এগুলো সারা বছর এই একই ধরন করে কিন্তু কোনো রকম ফায়দা হবে না। তো হয়তো আপনারা মাসে 2-4 বার প্রফিট করবেন, সারা মাস লস করবেন, এরকম করতে করতেই কিন্তু চলতে থাকে। সেই জন্যই ক্যাপিটাল গুলো ওয়াইপ আউট হয়ে যায়। আর যারা যারা টেকনিক্যাল মেনে প্রপার ওয়েতে যদি কাজ করেন, তারা কিন্তু আজকের দিনে কোনো ট্রেডিং সেটআপের মধ্যে অ্যাক্টিভই হবেন না, কারণ এখানে কোনো রকম মোমেন্টামের প্রশ্নই উঠছিল না আজকে সারা দিনে, তখন ট্রেড করে থাকি বেরোবে। তো যাই হোক, আজকে ট্রেডিং সেটআপটা পুরোপুরি ব্ল্যাঙ্ক, কোনো রকমই ট্রেড করা হয়নি। হ্যাঁ, আগামী কালকে কিন্তু ভালো ট্রেডিং সেটআপ আসতে পারে। নিফটির ক্ষেত্রে স্পেশালি একটু বেটার মুভমেন্ট পেতে পারি। ব্যাংক নিফটিতে রেঞ্জ বাউন্ড থাকবে, কিন্তু নিফটির সঙ্গে থাকা মানে ব্যাংক নিফটিতেও মোটামুটি একটা মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি। হ্যাঁ, ট্রেন্ডিং মুভমেন্ট বাজারের মধ্যে নেই, নিফটিতেও নেই, ব্যাংক নিফটিতেও নেই, তো একটা মোটামুটি মুভমেন্টের আশা কিন্তু কালকের দিনে করা যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।